2019 সালের ডিসেম্বরে চীনের উহান শহরে প্রথম নোভেল করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। পরের বছর ফেব্রুয়ারি থেকে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে এই ভাইরাস। এই ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয় 70 লাখেরও বেশি মানুষের। তবে আবারও বাড়ছে করোনার আক্রান্ত রোগীর সংখ্যা। সংক্রামক এই ভাইরাসে আক্রান্ত হয়ে প্রতি সপ্তাহে বিশ্বজুড়ে প্রাণ হারাচ্ছেন প্রায় 1700 মানুষ। বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক টেড্রোস আদানম গেব্রিয়েসুস। 12 জুলাই ABS-CBN নিউজের প্রতিবেদনে বলা হয়, কোভিড-19 এখনও সারা বিশ্বে সপ্তাহে প্রায় 1700 জনের প্রাণ কেড়ে নিচ্ছে। আর এই কারণে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীকে অতি দ্রুত করোনারোধী টিকা নেওয়ার জন্য আহ্বান জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। টেড্রোস আদানোম গেব্রিয়েসুস আরও বলেছেন, বর্তমানে স্বাস্থ্যকর্মী এবং 60 বছরের বেশি বয়সী ব্যক্তিরা আর করোনার টিকা নিচ্ছেন না। এই কারণে সবচেয়ে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর মধ্যে তারাই রয়েছেন। সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকা ব্যক্তিদের শেষ ডোজ নেয়ার 12 মাসের মধ্যে আবারও কোভিড-19 টিকা নেয়ার পরামর্শ দিয়েছেন তিনি। এছাড়া করোনা টিকা সবাই যাতে দিতে পারে এই জন্য বিশ্বের সরকার প্রধানদের প্রতি আহ্বানও জানিয়েছেন তিনি। অবশ্য চীনের উহানে ভাইরাসটি প্রথম শনাক্ত হওয়ার 3 বছরেরও বেশি সময় পরে 2023 সালের মে মাসে করোনা ভাইরাস মহামারী আর বৈশ্বিক স্বাস্থ্য জরুরি অবস্থা নয় বলে ঘোষণা করেছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক টেড্রোস আদানম গেব্রিয়েসুস অবশ্য বলেছিলেন, বিশ্বব্যাপী করোনা সম্পর্কিত স্বাস্থ্য জরুরি অবস্থার সমাপ্তি ঘোষণা করা হলেও তা বিশ্বব্যাপী এই ভাইরাসের স্বাস্থ্য হুমকির সমাপ্তি নয়। বিশ্বে করোনা ভাইরাসের আরেকটি ভেরিয়েন্ট উদ্ভূত হওয়ার হুমকি এখনও রয়েছে, যা নতুন করে এই রোগ ও মৃত্যুর সংখ্যা বাড়াতে পারে।